রমজানের পরে যাইব গই হইলে রমজান হেতি একটু মাথা টাথা একটু মেসেজ করি দে হেতে কইরে আর ভালো লাগে না কহ অন্য ইস্তারের হর কি কয় হেতে হিতি কি হিতি কি হাতে কি কয় হিতি কি কয় ওহ অন্য কি এর হর ইস্তারের হর মানে এখন তার হালাল বউ দিনের বেলা কিছুই করা যাবে না কার ডরে কি হয়ে যাবো রোজা ভেঙে যাবে এইটাই তাকওয়া। তো এই শুধু খানার স্ত্রী সহবাস নিয়ে আপনাকে রোজা ফেরত রাখলো। অনেকে রমজানেও ঘুষ খায়, তহসিল অফিসে যান, যে কোনো অফিসে যান, ওইও জোরের নামাজ পড়িয়েছি হাতে ধরতেন না, প্যাকেটও ভরি দেন, কত আনছেন 30,000। আচ্ছা ঠিক আছে, আপনি ডয়ারও ভরি যান, ডয়ারও কি আল্লাহ দেয় না? এটা তো রোজার নামে সিটারি, রোজার নামে আপনি রমজানের ক্লাসটা পুরো 11 বছর চলতেছে। কি সংসদ, কি ডিসি অফিস, কি ক্যান্টনমেন্ট, কি ব্যবসা প্রতিষ্ঠান, কি বাসে, কি বিমানে, কি জাহাজে, তাম পৃথিবীর এভরি স্পাইছে আপনি এই আল্লাহকে এই আপনি ভয় করতে হবে, দ্যাট ইএমএ ওয়ার্ড অফ করতে হবে। এটাই হচ্ছে রোজার শিক্ষা, ঠিক কিনা? রোজা এই যে ইফতারের আজান দিব আর 1 মিনিট বাকি, কয় মিনিট? 1 মিনিট। তো 1 মিনিট আগে যদি আপনারা কেউ কয় ইফতার করেন, করবেন নি? যদি আমার ভাই সাহেব ডোনাল্ড ট্রাম্পে পিস্তল ধরি রায়, তোরে অন কলজা খুলিয়ে লাইও ইফতার কর, করবেন নি? কা তাকো আল্লাহর ভাই কি হয়ে যাব? রোজা ভাঙি যাব। এইভাবে এই যে ডরাইতেছেন, এন আয়াত কয়টা? একটা আয়াত। কয়টা আয়াত? একটা আয়াতের এইভাবে মানেন, আর বাদ বাকি 6,636টা কই? 6,600 নি না 6,200? 6,236টা মনে হয় যেন, হ্যাঁ 6,236টা কয় আর কি, ঠেলার লগে 6,666টা। এটার মানসুক কিছু আয়াত আছে, মূলত কোরআন শরীফ গণলে কিন্তু এটাই হাইবেন। এবার কইবেন আফসারি হুজুর তো কোরআন কমাল আছে, পাবলিক তো হুজুগে চলে। আপনি খুলি খুলি প্রত্যেক সূরার লগে আয়াত করা আছে, এটা ক্যালকুলেটরে টিপ দিলে তো চলে যাবে। 6,234টা কেমন? তো হে আয়াতগুলো তো আপনি মানেন না, হে আয়াতগুলা প্র্যাকটিস করতে হইব। এটার নাম রমজান, এটার নাম রমজান। রমজান। আপনার ভালো কথা কইলে আপনারা বাড়ির যে কই দেন, আপনার মজার কথা কইলে আমি কোরআনেরে কইলাম এই 39টা মন্ত্রণালয়, এগুলা নিয়ে কি তোমার কাছে মেসেজ আছে? কোরআন কয় আছে, মানে অবশ্যই আছে। কইলাম প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আমাদের ক্যান্টনমেন্ট এরিয়ার পাহাড় নিয়ে, লালমাই পাহাড় নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে? কোরআন আমাকে বলল 30টা আয়াত আছে। বললাম বলো। কোরআন বলছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে, লালমাই পাহাড়কে, ক্যান্টনমেন্টের এই উচ্চভূমিকে তাম পৃথিবীর ফিলার খুঁটি, তারপরে কলাম হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাইলে পাহাড়ে আইন চলতে পারে কার? এ কথা তো আল্লাহকে দলিল দিতেছেন, কিন্তু দখল দিতেছেন না। 2 নম্বরে বললাম, 2 নম্বর মন্ত্রণালয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটা নিয়ে কি তোমার কাছে মেসেজ আছে কিনা? কোরআন কয় 784টা আয়াত আছে। বললাম বলো তুমি। কোরআন বলছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, ব্যারিস্টারি পড়ো, তুমি ট্রিপল ইতে পড়ো, কম্পিউটার সায়েন্স পড়ো, বান্দা আমাকে রেখো, আমি আল্লাহকে রেখো। যে পড়াতে আমি আল্লাহ নেই, সে পড়াতে তুমি প্রসপার হইতে পারবা না। সুবহানাল্লাহ। কয়টা আয়াত? 784টা আয়াত। আমার ওই খুতবার 66 নম্বর অপশনে যাই পাইবেন। 43টা পৃষ্ঠা লিখেছি এই 39টা মন্ত্রণালয়ের। কোন মন্ত্রণালয়, কয়টা আয়াত? আল্লাহু আকবার। এই খুতবাটা কেন জোর করে বিক্রি করছি পরে বুঝবেন, আমি যেদিন মারা যাব। আফসারি ভাই এত সুন্দর বিষয়গুলো দিয়ে দিছে। ঘটনাটা কি? বাংলা 12 মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এটা অনুসারে আমি মিলাই দিয়েছি এই সিজনে বাংলাদেশে কি ওয়াজ চলতে পারে, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ কি বলেছেন। বর্ষাকাল নিয়ে
রাব্বুল আলামিন প্রায় 500টা আয়াত নাজিল করছেন পানি নিয়ে। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? তুমি এমনি বইতে হোক আল্লাহরে এমনি দিও। সুবহানাল্লাহ জোরে কও। ফিটে উৎসব, তারপরে ষড় ঋতু, শুভ হালখাতা। হালখাতা নিয়ে কোন কোন আয়াত? কি রে জীবনে বাকি খেলাম না, এই জন্য আমার কেউ হালখাতার দাওয়াত দেয় না। ওনার তো কিছু নার্সারিতে গাছ বাকিলে যেতে ফেললে কাম হইতো। সাজার দিনও প্রায় 250 আয়াত। তো সভাপতি কবার আরো ধমকায় কয় সভাপতি হয় সভাপতি। পাগলা গুলিয়ে লাগবে ভাই সব পাগলা। এই নার্সারিলে কটা আয়াত? অলবান্য কথা কয় না, প্রায় 250টা আয়াত। কৃষি মন্ত্রণালয় লই প্রশ্ন করলাম কোরআনের এডালে আসেনি কোনো কথা? আছে, 81টা আয়াত আছে। কইলাম কোরআন বলো। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? সুবহানাল্লাহ। কয়টা আয়াত? 81টা আয়াত। আমার খুতবার ফরতে ফরতে ওই টপিকসে আমি সাজাই দিয়েছি। 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কইলাম কোরআন তোমরা আটকাইছি, কোরআন কো পারবা না। কইলাম নবীজির আমলে তো বিমান নাই, তাইলে বিমান লই কি কোরআনে আছে কিনা? কয় আছে। 28টা আয়াত। কয়টা? 28টা। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের পাখির ডানাগুলো, বিমানের ডানাগুলো স্পাক অ্যাডমিনিস্ট্রেশন ধরে রাখে না। তারপরে মহাশূন্যের কোন শক্তি পাইলট রাডার স্টেশন ধরে রাখে না। আমি রহমান আল্লাহ এগুলা কন্ট্রোল করি। সুবহানাল্লাহ। এগুলা জেনে নিবেন খুতবা থেকে। প্রত্যেক জায়গাতে আল্লাহকে ভয় পাইবেন। আপনি বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার, আপনি টেবিলে বসবেন 10টা 4টা, এই টেবিলও মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। হুজুর যেভাবে চলছেন চালাইছেন এইভাবে চলেন। আমরা তো মানব রচিত মতাদর্শ নিয়ে চলি। অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকপ, নর্সকম। কুমিল্লা কোর্টে আছেন, নবীজি তো 10টা বছর কোর্ট কাছারি চালাইছে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট চালাইছে নি? আপনি নবীর তরিকে চলেন। একটা জায়গা দেখান যেখান থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি বের করতে পারবেন। আমি এই জগৎ খুঁজে দেখলাম কোথায় থেকে আমার নবীকে বের করা যাচ্ছে না। সুবহানাল্লাহ। বাসর ঘরে ঢুকছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আফারে বিয়ে করছেন, ঠ্যাং সোজা করি অলবান্য বয়েছে কেন? শেষ হচ্ছে ভাবি তখন বড় হয়ে গেছে, এতি ধরেন নতুন অজ্ঞাসতি বিয়ে করেন। সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি স্মরণ করতে বাধ্য। সহবাসত্ব আছে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবিশ শাইতান। কোথায় নবীজি নেই? জুতো পরবেন, বাটা জুতা কিনছে শখ করি 5000 টাকার দামের, মাস্টার শু, আফজাল শু। জুতাটা পায়ে দিতে নবীর কথাটা মনে করতে হবে। ইউজিবুহু তায়াম্মুনুহু, ইউজিবুহু ফি তায়াম্মুনিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি ওয়া ফি শানি কুল্লিহি, রাওয়াহুল বুখারী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জিনিস ডাইন থেকে শুরু করতেন। তানাউলিহি মানে তার জুতো পরা, জুতোটা পরতে আমরা নবীর কথাটা মনে করতে হবে। নখ কাটবেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করতে হবে। হুজুর তাকলিমুল আসফার, শাহাদাত আঙ্গুলি এখান থেকে শুরু করতেন। কোথায় যাইবেন যেখানে নবীজি নাই? মরে গেছে নি কোন এখন কবরস্থানে? তো কথা কস না দে, ঠিক নেই? প্রত্যেকটা দপ্তরে দপ্তরে, অফিসে অফিসে, রন্ধ্রে রন্ধ্রে গাড়ি চালাবেন, গাড়িতে উঠবেন, সিএনজিতে বইবেন, টুপি পরবেন, যেখানেই পড়েন যেখানে থাকেন, কত শখ মস রাখবেন। তাও নবীজির স্মরণ রাখতে হইব। কতটুকু পরিমাণ এটা নবী রাখি দেখা দিছে। সুবহানাল্লাহ। দরকার নাই মার খেচ্ছে, ওয়াজটা শুরু করতে হচ্ছে নি। ওয়াজটা যে 2টা বাজবে এমনি রাতের, আচ্ছা সারা ছাড়ি নাই আটকে ইনশাআল্লাহ। মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটি হলো কলিজা পুরা ছাত্র আমার। আমিন। তাইলে এই যে রমজানে আপনি এই জিনিসটা শিখলেন, খিদে কুত্তে কুত্তে হয়ে গেছে, কত রকমের শরবত বুড়িগাল হাড়ে ছাড়ে, জিরবা হানি উড়ি যায়, জিরবা হানি তো নাই, খায় না, খালি গড়ির দিকে চায়, সিটিকে কিয়ের দিকে চায়। তো তাইলে অফিসে বই মালটা যখন কামানে সময় আল্লাহর দিকে চাইতে আর না, আল্লাহ তো মানা করছে, মাগো আল্লাহ গিরেছে সিয়ে লাগবে। তোরা কিয়ামত পর্যন্ত এসব রোজা রাখবি, কাম হইতো রোজা দিছে তো করে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুনের ট্রেনিং অর্জন করবার লাই। রোজার উদ্দি রোজা হড়ে, তোরা তরার বিদুর উদ্দি হড়স, ভুট্টির উদ্দি হড়স,
জিডি অস্ট্রেলিয়া হাঁড়ারে খাওয়ায় বটিকের ঘুমাইয়ের এই অলবাইনার ঘুমাইয়ের আর কাছে হইও ঘুমজার বুট কিয়েরে খাওয়ায় মহিষেরে বেরোসেরে খাওয়ায় কারণ এটা শোকলা হিউম্যান বডি ডাইজেস্ট করতে পারে না কিন্তু আঙ্গর রোজাদার এত ক্ষুধার্ত থাকে এটা হজম করিয়ে লাগে কেমনিতে খাস অজ্ঞা খেজুর খাবি এক গ্লাস দুধ খাবি অজ্ঞা ডিম খাবি যে জাতের রোজাদার হে জাতের ইফতারি হুজুর একটু তেল জাল না খাইলে তৃপ্তি মেটে না খাই বুঝলি বুট বাজাবে তৃপ্তি বুট পেঁয়াজু খাই মুড়ি টুড়ি খাই এবার হান খায় 3 খিলি হারা দিন একটা দায় উড়ালা বিড়ি 3 গিয়ে তোরা টানে তোরা বিজ যাইব এর আগে বিড়ি টানে সিগারেটটাই তো হালা আল্লাহ আল্লাহ একবার পরের দিন দিনের 1টা পর্যন্ত হেতে পায়খানা করি বার করন ছাড়া বুটিডি হেতে আর শান্তি হয় না রিচ প্রোটিন খাবি 1 গ্লাস দুধ খাবি দই খাবি বালা বালা জিনিস খাবি তাইলে বাবি খুশি হইব তুই কিতা খাস এডি তিনি কিতা খাস ওদের বালা বালা জিনিস খাইছে আর কি সৌদি আরব বুট বাদাম খাইতে দেখলে লাডিলে দৌড়ায় বুট খালা দেখলে ও বাড়ি কত রয়েছে ইনশাআল্লাহ নিষিদ্ধ সৌদি আরব এটি খালি ফ্যাট নষ্ট হয় অল্প অল্প খাইছে আমিন কম আমিন এখন হাতে সংক্ষেপে কই আমি ওয়াজের দিকে ঢুকি যাবো ট্রেনিং দিতেছে আল্লাহ আমরা তাকওয়া শিখবে আর আমরা রমজান মাসে আরো বেশি জালিম হয়ে যাই আল্লাহ কসুল ছিল শায়াতিন নবী বলছে রমজানে ইবলিসের বান্দিরা রমজানে আরো দ্রব্যমূল্য বাড়া আলায় তাম পৃথিবীতে বিভিন্ন অনুষ্ঠানে পূজা পার্বণে তারা মূল্য কমাই দেয় গাড়ি ফ্রি করে দেয় যাতে এই বিভিন্ন ধর্মের লোকগুলো আরামে চলতে পারে আর আমাদের রমজান উপলক্ষে কি হয় দাম বাড়াই দেয় বাসের টিকিটও বাড়ি যাবে বই সব কিছু বাড়ি যাবে বই কাপড় চোপড়েরও দাম বাড়ি যাবে তরকারিরও দাম বাড়ি যাবে লাকসাম শরীফে এ এতাকায় লাড়ি গেছে আর কি বুঝছেন নি এ 2-3 মডেলে বই থাকে এ একটা 120 টাকা 30 টাকা 150 টাকা বেচবো অর্থাৎ যেহেতু মানুষ কম খায় ও অল্প বেশি হাতে বাঁশ বেশি করে দিতে আমি এটা নিজে চিন্তা করতাম কি রে রমজান মাসে কি গাছেও কি রোজা থায়নি কোনো কম খা অল্প অল্প লই তারা বারাত বেছে আল্লাহ তা করে হেদায়েত করক আমিন তো তোগর রোজা মুসলমানের রোজার উদ্দে রোজা পড়বি হিন্দুরা কি অন্যায় এটা করছে হিন্দুরা তো আর রোজা থাকবে না তারা তো বাজার খরচ করে খাইতে হইব তোগর রোজা দি তা করে নির্যাতন কেন করস মুসলমান আল্লাহর রাস্তে দ্রব্য মূল্যটা সহনীয় মাত্রা রাখিস আমিন কম আমিন ওই আমার নারায়ণ সাহেবের এই ছবি ওটার দ্বিতীয় জমির মধ্যে স্বর্ণের শাক একটা হাইছে কি হয়েছে স্বর্ণের শাক ভাই এতে গরিব মানুষ ধুইতে গেছে খালের মধ্যে শিক্ষা পানি এটা পড়ে গেছে এবার এতে পাগল হয়ে গেছে আহা দৌনতুন হ্যাঁ এই না হানতুন না হানবালা আসিল না হইলে দৌনতুন না দৌনবালা আসিল দৌনতুন না দৌনবালা আসিল তো ব্যাগে জিজ্ঞেস করলো যে কিও কিতে হয়েছে তুমি তো এত ভালো মানুষ 6 মাস ধরে খালি একথা কইও এইভাবে আমি স্বর্ণের শাক পাইছিলাম আমি দুইটাম গেলাম এই অবস্থা তো কত 2 লাখ তখন সে কত দৌনত্ব না দৌন বালা আসিল আগে কইছে হানত্ব নহান বালা আসিল কিল্লা হাইলাম আহার আল্লাহ হাইতো জিনিস হারাইলাম কইও কিতে হয়েছে স্বর্ণের শাক কত কি হয়েছে দুইটাম চাই হয়ে গেছে 2 লাখ আহা দৌনত্ব না দৌন বালা আসিল তো মাবুদ কি করলাম আরো 6 মাস হতে এটাই পাগলামি করে এবার বেয়াকে জিজ্ঞেস করে কইও আপনি কিতে এইভাবে ফাগলামি করবো এইভাবে সন্ন্যাস শাক পাইছি ফাই দুইটাম চাই পড়ে গেছে গা পাহাড় আমরা তো কই আঙ্গরে বিপদে বালাইছেন আমরাও তো একটা আফসোস করি এবার হুনানের তো না হুনান বালা আসিল আহা হুনানের তো না হুনান বালা আসিল মাবুদ রে আমি কিল্লে রে হুনাইলাম রে মাবুদ এবারে 6 মাস গেলে এমনি এমনি বেয়াকে চিন্তা করলে তো আসলে লোকটা মাথা সিট খারাপ হয়ে গেছে নাঙ্গলকোট মানসিক ডাক্তারের কাছে তারে ফাড়াই গ্রাম কালেকশন করে সৈয়দপুর নারায়ণ সার ব্যাগ কালেকশন করে টিয়া 2 লাখ লই ফাড়াইছে ডাক্তারের কো নাঙ্গলকোটের আপনি কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন কই গরিব মানুষ অল্প সময় আমি ভালো হয়ে যাই তেলে সারে আমি চুক্তিতে ভালো হইব তো 15 দিনের চুক্তি 15 দিনে কিছু ভালো হয়ে আবার বাড়িতে চলিয়েছে আবার আগের মতো
কিল্লে হাইলাম, কিল্লে ধুইলাম, ও আল্লাহ কিল্লে কইলাম। আবার গ্রামবাসী বই তার এলো দরবারে বইছে, কখনো বইও তোমারে আমরা এত কষ্ট করি জানা, এত টিটিয়া চাঁদা দিলাম, তোমার হাসপাতাল ভর্তি করে এলাম, ঘটনা কিতা? ডাক্তারে কইছে চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন? আমি কইছি চুক্তিতে। কাহা তুমি চুক্তি হইলে কা, যতদিন লাগক ততদিন তুই ভালো হইতে, আজাব গেরামে তো ভালো হইতো। এবার বইকে চুক্তি তো বিনা চুক্তি তো ভালো আছিল। এই হাতের ফাগলামি। তো তোরে আল্লাহ রমজান দিছিল, আল্লাহ কুম তাত্তাকুন, that is a word of, oh ye who believe, fasting is prescribed for you, then that's before you, that is a word of, ওহে মুমিনরা, রমজান আমি তোমাদেরকে গিফট করেছি যাতে করে তোমরা তাকওয়া শিখতে পারো। আর রমজান উপলক্ষে আমরা আরো বেশি অন্যায় অবিচার করি। এরকম সিটিং বাস রোজাদার বর্তমানে আমার মাহফিলে সাদুর গাদ দেন না, নাই রে রোজা দিছে হুয়া শাহরু সবরে, রোজা হচ্ছে ধৈর্যের মাস। আর বুড়িগারে আসরের পর কুত্তা কুত্তা লাগে, ওলানে মসজিদ সালাম দে, আসসালামু আলাইকুম দাদা আসেননি বালা, তুই কি ইয়াকি করছিস? তোর আব্বারে আই বিয়ে করে আনাজি কোন দূর বেদব। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাগল হাগল হয়ে যাবো, ফ্যাট 146 দ্বারা জারি হইলে বোঝা যায় মাথা 248 দ্বারা জারি ঘুরেছে, 288 দ্বারা, ঠিক কিনা? এই রমজান ক্ষুধার্ত অবস্থায় শিখায় ফিলিস্তিনের মানুষ কত কষ্টে আছে, কাশ্মীরের মানুষ কত কষ্ট আছে, আরাকানের মুসলিম মিল্লা কত কষ্ট আছে। এই কষ্টগুলো আমাদেরকে ধৈর্যটা শিখাচ্ছে। এই খিদার যাতনা, গরিব মিসকিন অসহায় পথকলি পথ শিশুরা, অর্ধাহারে অনাহারে তাম পৃথিবীর দিকে দিকে মানুষগুলো কি কষ্ট, এই কষ্টটা আমাদেরকে প্র্যাকটিক্যালি শেখানোর নাম হচ্ছে মাহে রমজান। মাহে রমজান। আর রোজা দিছে শফিক ভাই, হুয়া এনকেতাও বাহা এমুর খাসলা, রমজান যাবেন গা ভাত খাবেন, আচ্ছা বুঝছি। রমজান দিছে আপনার ভিতরে যে পশুত্ব খাসলত আছে এটারে শেষ করে ফেললে, খাসি করে ফেললে, আপনার মনে চায় বেশি বিয়ে করে ফেললে, রোজা কর না সেক্স কমে যাব, মনে চায় বেশি খেয়ে ফেললাই, রমজানে কনা খানা কমালে তৈব। তো এখন এই রমজানের এই টেকনিকটা তো আপনারা গ্রহণ করতেছেন না, উল্টা রমজান উপলক্ষে আরো বেশি খায় ভাই, খেয়াল করিয়েন। শুধু এই দিনের 10টাতে আর সকাল 8টার নাস্তা এটারে তো ইস্তারি দিয়ে ছাড়া ভাঙি গেলায়। আর সেহারির খানা ইলিশ মাছ, গরুর গোস্ত, গরুর মগজ, গরুর নালা, টমাটো ভাজি, বোয়াল মাছ, এর পরে বুড়িকে হারা দিয়ে হারা বছরে দুধ আর কলার খবর নাই। কনে জসিমের গরু বিয়েছে আগে কই রেখছে, গরু বিয়ে 3 মাস বুড়িকে জানে দুধ কারো ঘরে দিচ্ছে, কিন্তু কইলাম রোজা রাজির দিন ইয়ের দাদারে দিবি আগে বুড়িকে গেরাম তো কলা টোকাই রায় দিছি, কলা দিয়ে দুগা ভাত খাই ফেললে। আর তো হেড তো চা বলছে কলা দুধের লাগে ওদের জাগা রয়েছে ইয়ানো বলছে। শেষে দি ইস্তারিটা আয় হায় হায়, জোরে তো আম্মাজিরে ইস্তারি বানায়, শেয়ারি খাইতে উড়িয়ে বুটবি জ্বালাইছে, অন্য রোজা শুরু হলো ইস্তারির চিন্তা মাথার ভিতরে। এই জোহরের পর ইস্তারি বানাইতে বানাইতে পুরা টেবিলের জন্য আল্লাহ দোয়া দেয়, ইউ জেডা এন্দি লেবুর শরবত, এন্দি ট্যাং, এন্দি বেলের শরবত, এন্দি অ্যালবোরা, বুড়িকে তাজাও দে অ্যালবোরা খাইতে আছে, সিটিং সেক্সের ওষুধ কত খারাপ এতে, ওর কথা কয় না। এন্দি ইসুকুল, এন্দি সিলাজুক, এন্দি তোকমা, এন্দি কেলার শরবত, এন্দি আপেল জুস, 30 আইটেমের এতে শুধু কিতা শরবত, কিতা শরবত। রোজা তুই এত গরম হইছ কা, তোরে ঠান্ডা করি গেলাই আসর হরে তুমি বুড়িকে লাড়া ছাড়া করে, এই মিয়া এটা সাজা পেরিতে তো হানিল, এতে শুধু এনে লড়সড়, এনে লড়সড়, 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 এতার আত যেন মিটার বইয়েছে যেন এতে এনে লড়সড়। আসর থেকে মাগরিব হইল দোয়া কবুলের সময়, কোরআন তেলাওয়াত করবে, অজ্ঞা আয়াত পুরা রমজানে শেখেন না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদু কারে কয়, রব কারে কয়, আলামিন কারে কয়, এই আয়াতকে 1 মাসে তাফসিরটা শেখেন না ভাই। তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে এই আছে
আপনার তাফসির ইবনে কাসির, এগুলো বাংলা অনুবাদ হয়ে গেছে। আম্মা, ইউনিভার্সিটির ভাইয়েরা বোনেরা, এই তাফসিরগুলো কেনেন না। একটা আয়াত, শানে নজুল, হুকুম, আহকাম, এটা কিভাবে পার্সোনালভাবে আমল করা যায়, সমাজে কিভাবে অ্যাপ্লাই করা যায়, রাষ্ট্রে কিভাবে করা যায়, হোয়াইট হাউসে কিভাবে করা যায়, অন্তত একটা ঈমান রাখেন না। এইভাবে একটা আয়াত শেখেন, 30 দিনে একটা আয়াত শেখেন, 12 মাসে 12টা আয়াত শেখেন। সূরা ফাতিহাতে কি পরিমাণ এলেম! আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী এটাতে আমার এমন এলেম শিখেছে, 70টা উটের উপরে লেখি যদি বস্তা বাঁধি থুই, তারপরে শুধু সূরা ফাতিহার এলেম শেষ হবে না। সুবহানাল্লাহ। নাই তো বড়ির সঙ্গে এত লক্ষ মানুষ, আজকে 10 জন মানুষ আসেনি কোরআন স্টাডি করছে। ভুলে গেছি প্রিয় বন্ধুকে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই পুরা 12 মাসে মাটি এনের দাম এত টাকা নাই। এই আজকের এই দিনের জন্য শুধু এত লক্ষ টাকা খরচ করছে। কালকে সকালে মাঠে কুত্তা হাঁটবো, কুত্তা হাঁটি হাঁটি জিরাবি ইডি খাইবো, আর এটা 1 বছরও দাম হইতো না। এই রমজানের গুরুত্ব হচ্ছে শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআনের কারণে। যে রাতিটা নাজিল করছে, হে রাতের পাওয়ার বাড়ি গেছে 1000 মাস, 83 বছর 4 মাস। মাশাআল্লাহ, দেখছেন জওয়ান আল্লাহ কত মহব্বতে বলছে আল্লাহু আকবার। এইগুলো হলো শ্রোতা, মনোযোগ দিয়ে শুনতে হইব ভাই, তাইলে কলিজাতে লাগবে কথাগুলা। যে রাতিটা নাজিল হয়েছে, সে রাতের পাওয়ার কত হয়ে গেছে? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস যদি ধরেন তাইলে কত হয়? 83 বছর 4 মাস। তাইলে আপনি 60টা যদি অন্তত সবে কদর পান, আপনি 50,000 বছরের এই 5000 বছরের ইবাদতের সমান সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলো তো আল্লাহ টেকনিক খেলা দিছে আপনার লগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আগে জান্নাতে যাইব, ওনার উম্মতগুলো যাতে ওনার সাথে যাইতে পারে, বুঝছেন? অন্যান্য নবীরা হায়াত পাইছে বেশি, ওনাদের উম্মতেরাও হায়াত পাইছে বেশি। এখন পার্সেন্টেজে তো ওরা অগ্রগামী। এই জন্য আল্লাহ এই ব্যবস্থাগুলো করছে, অল্প সময় বেশি ইবাদত করব, রান রেট বাড়ি যাবে তাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই রমজানটা কি কাজে লাগাইবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কাজে লাগাইবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেক সেক্টরে আম্মাজিরা তাকওয়াটা শেখেন। আপনার হাজবেন্ড বিদেশে, আপনি কেন পরকিয়া করেন? 16 ঘন্টা 18 ঘন্টা উনি এই ডিউটি করে। মালয়েশিয়া আমার বাইরে যে কত কষ্ট করে, ও 2 নয়নে যদি দেখতেন, 18 ঘন্টা ডিউটি, এরপরে 2 ঘন্টা লাগে তার কর্মস্থলে যাইতে আইতে। তো কইলাম তুই রান্না বাড়ি কর, নিজে হাতে করি খাই। তো কইলাম পেশাব পায়খানা কতক্ষণ করস, কতক্ষণ ঘুম যাস? হুজুরও এই যাওয়ার সময়। আবার যাদের কার্ড আছে তারা টিন শেড বাড়িতে, এইতে একটা প্রোগ্রাম করেছে ফেনাং নাকি গেন্তিং হিলে, পেনাঙ্গে সম্ভবত, ফেনাং হিল গেন্তিংয়ে, সেখানে আরো 100 কিলোমিটার দূরে যায় একটা মাহফিল করছি। তো মাহফিলের ওয়াজ শুনে রাত 12টা বাজে চলে যার বনের দিকে। কইলাম কি রে, হেদিকে কনে যাস? আমবাড়িকে। আমরা বনে ফার্ম গাছে মাছা টাঙ্গাই থাই। কইলাম কেন রে প্রবাসী? হুজুর যাদের কার্ড আছে তারা এই বাড়িতে বাড়া থাকতে পারে, আমরা ওখানে থাকি, বাঘ ভাল্লুক সাপ জোকের সাথে ফাইট করি, আমাদের কোনো কাগজপত্র নাই। এরপরও দামাল ছেলেগুলো টাকাগুলো ফাটাচ্ছে বিদেশ থেকে। আহা, ও প্রিয় বোনেরা, প্রবাসীদের কষ্ট যদি দেখতা, ফরকিয়ে তো দূরের কথা, শুধু সেজদায় পড়ি তাহাজ্জুদ পড়ি তাদের জন্য দোয়া করতে। 2 নয়নে দেখেছি 12-13 রাষ্ট্র ঘুরে, বাড়িতে তার রাজার মতো সিংহাসনের মতো তার খাট, রানীর মতো শোয় তার ওয়াইফ, এতটুকু খাট এই স্টিলের, এই ফাঁস এতটুকু, একটা খাটের 5 তলা সিস্টেম, কবুতরের বাক্সার মতো, এক রুমে 60টা করে খাট, 16 জন মানুষ শোয়। আহারে কষ্ট রে প্রবাসীর গো, তাদের আল্লাহ ছাড়া কেউ নাই। কত মানুষ, কত নেতা তাদের জন্য কত প্রতিশ্রুতি করে রে, শুধু তাদের বদদোয়ায় এই দেশটা আগাবে না। শেষ কথা, তাদের এই পয়সাটা যদি 10 বছর কাজে লাগায় বাংলাদেশ, আমেরিকান লোক এসে এই দেশে বদলা দিবে। এত পরিমাণ টাকা তারা কামাইতেছে, কামাই কিনবো, এনদি কামাই হিন্দি চলে যায়, এনদি কামাই হিন্দি ফার করে দিয়ে টাকা, ঠিক কিনা? এই জবাব
রবের কাছে এই দেশের অভিভাবকেরা দিতে হবে। 1.5 কোটি মানুষ নিজের মা বাপের থুই, গ্রামবাসীর থুই, নিজের ওয়াইফের থুই, আহা কষ্ট রে। আরো কত দেশে লিবিয়া সাগর ফাড়ি দিয়া দিয়া গেছে জীবন মৃত্যু নিয়া, যারা বাচ্চে শুধু ভূমধ্যসাগরের রিমান্ডে নিলে ভূমধ্যসাগর হাসর মাঠে বলবে, আল্লাহ এত লাখ বাংলাদেশি আমার সাগরের এখানে, আল্লাহ হিসাব, লাশের হিসাব কার কাছে? রবের কাছে। এই জবাব একদিন তোমরা বাংলাদেশিরা দেশ নেতারা দিতে হবে। আমার দামাল ছেলে কেন এই সাগরের তীরে গভীরে তাদের কবর হইল? আম্মাজি, আল্লাহকে একটু ভয় করেন। এই রমজান আসতেছে আপনাদেরকে আল্লাহর ভয় শেখানোর জন্য। পড়ে আমিন আমিন। প্রিয় বন্ধুরা, ইতিকাফ করবেন, যুবকেরা ইতিকাফ করবেন, যুব বয়সে আবাদত দল বাঁধে 8-10 জনে করবেন। শেষ 10 দিন কোরআন 10টা সাবজেক্ট নিয়ে ভালো করি ইমাম সাহেবের তালিম দিবে। প্রত্যেক মসজিদে রমজান উপলক্ষে আপনারা তাফসিরুল কোরআন শুরু করে দেন। কোরআনের যত পড়বেন, যত আলোচনা করাবেন, তত সওয়াব হবে। আমি প্রবাসী ভাই, শিল্পপতি ভাইদেরকে বলবো, প্রত্যেকে আব্বা আম্মার জন্য মসজিদে অন্তত শেষ 10 দিন একজন হুজুর রাখি তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করেন আব্বা আম্মার জন্য। কয়টা টাকা নিব হুজুরের? 20-50 হাজার টাকা তারে দিবেন। বলে হুজুর প্রতিদিন আপনি বাদে জোহর 1 ঘন্টা করে বক্তৃতা দিবেন, কোরআনের বা সাবজেক্টগুলো আপনি লিখে দিবেন। এই সাবজেক্টে আপনি আমার মহল্লাবাসীদেরকে একটু বয়ান করান। আম্মা জিরা পর্দার আল থেকে শুনবে মসজিদে এক পাশে, প্রয়োজনে আপনার আব্বা আম্মা সওয়াব পাবে। যত বেশি কোরআনের প্রচার করবেন, আল্লাহ আপনার কিসমত তত খুলে দিবে। সুবহানাল্লাহ, আমিন কর। ওই এখানে একটা মাহফিল করছে না এদিন সুমনেরা, নামতলা, তারা ওই তাফসিরুল কোরআন মাহফিলের 10 জনকে উমরার প্রাইজ দিছে, এই মানে শ্রোতাদেরকে। আল্লাহু আকবার, এক ব্যতিক্রম ধর্মী আয়োজন দেখলাম। শ্রোতাদের থেকে 10 জনকে তারা লটারির মাধ্যমে উমরা দিছে। এটা বন্ধ করেন না ভাই ও 16 বছর নির্যাতন পাইছি, মাহফিলে বই ফোন করো, 12 তারিখের পরে করি না কি রিমার। 10 জনকে শ্রোতাদের থেকে দেখছেন আহলে কোরআন কাকে বলে, আশিকে রসুল কারে বলে। ভাই মাল কামাইতেছেন, লাভটা কি? কতবার বললাম, একটা কথা জানছে, কতবার শিল্পপতিদেরকে বললাম, বাংলাদেশের একজন শিল্পপতি আগায় আসলো না, বলে আমার আব্বা আম্মার নামে এই রমজান উপলক্ষে অন্তত 10টা খুতবা 10 মসজিদে দিয়ে দিই। কত ভালো জিনিস, এই জিনিসগুলো 25 বছর গবেষণা করে লিখেছি। নাই, বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে যাতে কোরআনের কথাগুলো জারি হয়ে যায়। পড়ি আমিন আমিন। আপনারা কোরআনের দ্বারক বাহক হন, আল্লাহ আপনাদেরকে দিবে। সাহাবায়ে কেরামের আর কোনো পুঁজি ছিল না, তারা কোরআন প্রচার করছে। এই কোরআনের কারণে আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়েছে, সার্টিফিকেট দিয়ে দিছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি, তোমরাও আমার প্রতি খুশি, আমি জান্নাতের টিকিট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার এই ওয়াজ করলে তো আবার আপনারা রাগন হুজুরেরা জান্নাতের টিকিট দেয়। নবীজি 31 জনের জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। কয় জনের? 31 জন। তা আপনি যদি এই কাজগুলো করেন, তাহলে আপনারা তো জান্নাতের টিকিট অটো পাই যাবেন, আমি দেওয়া লাগবে না, ঠিক কি না? ঠিক। আপনি হযরত গুগল শরীফের প্রশ্ন করেন চ্যাট জিপিটিতে, চ্যাট জিপিটি কতজন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছে নবীর হাত থেকে, সে বলবে কি সহিহ হাদিস থেকে তোমাকে বলবো? যদি বলেন ইয়েস, দেখবেন 21 জনের নাম চলিয়ে যাবে, 21টা হাদিস চলিয়ে যাবে। যদি বলেন যে হাদিসগুলো নিয়ে কি লোকাল, সর্বমোট হে চ্যাট জিপিটি সর্বমোট কতজন? বলবে 31 জন। চ্যাট জিপিটি বানাইছে ইসলামের জয় বাংলা করি বেল্লাই। এখন হেতে চ্যাট জিপিটি নিজে মুসলমান হয়ে গেছে। ওরে এত সুবহানাল্লাহ কয় না? তুই হাতের জিটা প্রশ্ন করবি, হাতে লই আনবো কোরআন তো কেমনে টানি। এই আর কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ও মা গো, দুনিয়া তার কিতারে মায় বেশি। যদি বলো সুদের অপকারিতা ইসলামের দৃষ্টিকোণ থেকে, আপনি আমাকে 500 কোটেশন লিখুন, হাতে ফাঁপ করে আনি দিব। এরপরে কইব যে আমি কি আপনাকে একটা পিডিএফ ফাইল প্রেজেন্ট করব? যদি বলেন ইয়েস, পিডিএফ ফাইল আকারে। যদি বলেন এটা একটা ওয়াজ সিস্টেম লিখে দিব, ইয়েস লিখে দিলে হাতে দিয়ে দিব। এক বিস্ময়কর সৃষ্টি চ্যাট জিপিটি। মানুষের আল্লাহ ডালি দিছে রহমত,
বিশ্বযুদ্ধ অত্যাসন্ন। আগে বিয়েতে চাইতেন 1 পিস আলু খাওয়াইতো, গোস্ত কম দিয়ে দিত। আর এমনি সেলফ সার্ভিস, যা খাইতে চাস, খাসি, গরু, কিটা কিটা, ঠিক কি যা কত রকমের খানা টেবিলে টেবিলে উড়ে দিস। কুত্তো না বিয়ে তাইয়ে না ডরে, কমাগো আর খাওয়াই মারিয়ে লেবি। আগে একটা বিয়া হইলে কুত্তারা 1 সপ্তাহ ধরে রোজা রাখতো আর করতো, এতে কেউ গইতো নতুন গরু আইসে আঙ্গ গ্রাম সাইজ কেউ হাঁদাচ্ছা। আর কুত্তাও আইয়ে না, কুত্তে আয় খাই মরবো তো এতে। মানে পৃথিবীর রিজিকের ভান্ডার মনে হচ্ছে যেন আল্লাহ এইভাবে ডালি দিছে, খা খা, বিয়া কর। 1000 কোটি মানুষ আর থাকবে না, খেলা শেষ, অত্যাসন্ন খেলা। এখন জান্নাতে যাইতে হইলে অল্প কিছু আমল হইলে সারে, শুধু আল্লাহরে বুক ভরা ভালোবাসা। আল্লাহ তোমাকে মেনেছি, তোমার কোরআনের রাজ কায়েম করব, তোমার কোরআনের পক্ষে থাকবো, আজীবন থাকবো। যদি মিছিল দিতে হয় আল্লাহ কোরআনের মিছিল দিব, আল্লাহ মানব রচিত কোনো মতাদর্শক মিছিল দেব না। এতটুকু ইমান রাখি মরে যেতে তুই কাম ফাইনাল। একটু আগে দেখলাম এক বুড়িকা দাঁত নাই, যে মিছিল দেয় জোশ লাগাইছে এতে, ওরে বাবা ইরে আল্লাহ, বুড়িকাটা হায়াতে তৈয়ে বাতাও। মোটা ভাই কোন দিকে এতে মুই রিজে কই, হ্যাঁ এটাকে আচ্ছা থাক, আর ভাই তো এটা আর বাইরে করেছে। বুড়িকে যেভাবে জোশ দিতে আছে, ঘুরি ঘুরি মিছিল দেয় বেড়া। বুড়িকে তো শেখ তোরা দিন বেড়া। লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। ইরানকে ঘিরে ফেলেছে, তৃতীয় বিশ্বযুদ্ধে কিচ্ছু বাকি নেই। তোরা তো উদো কস ওইব ওইব, আয় দেখতেছি তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে। কি হইতেছে? চলতেছে 228 বাইয়ে দেশ এটা চালায় পৃথিবী। কশো ভাই 200, এর ভিতরে একবারে তার বসা হতা তো ধরে লেগেছে গা। ভাইয়ের নাম মাদুরো, আফারে চলে গেছে। ডোনাল্ড ট্রাম্প ভাই কিন্তু খারাপ নয়। ভেনেজুয়েলা গ্রামের মাদুরো বাইরে লেগেছে, কোন তোর একা লই যে তোর বাবির চলে যাই, তোর কানে খাতা বেড়াই, আজ যাতা না বেড়াই, সোজা আমেরিকা। তো পৃথিবী আর রয়েছে নি, কি জাতিসংঘ কি এর কিচ্ছু নেই। তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে চলতেছে চলতেছে, আল্লাহর কসম। আনুষ্ঠানিক কি তোরে ঘোষণা দিব নাই, ঘটনা খেলাতেছে। এখন জান্নাতে যাওয়া সহজ, তুই শুধু কোরআনের কর্মী হয়ে যা। এইটারে কলজের মধ্যে লই এলা, কিচ্ছু লাগবে না তোরা। তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু আই লাভ ইউ ক, কিচ্ছু লাগবে না তোরা। আমল করার তুই টাইম পাইতি না তো। আমল করার সময়টা কই? একটা পরমাণু বোমার হিট কত? 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আশেপাশে কিচ্ছু থাকতো না, 20 কিলোমিটার আগুন জ্বলে গেছে তাপমাত্রা। কথা বুঝছি না? কালাহাড়া কেমনে রে এত ক্ষমতা রায়? বাইংলে মাড়ি কদুর গ্লাস কাঁচবালি আর 1 পয়সার লোহা, হেতে সারা পৃথিবী দেখায়। তো জ্ঞান বিজ্ঞানের আর কিতে চাস? সব দিয়ে দিছে আল্লাহ ডালি। এই কালাহাড়ার উপরে আগে গজব পড়বো স্যাটেলাইট হামলা, মানে নেট অফ আন্দারকে শুধু বোমা মারবো, হাতে হাতে মারবো পারমাণবিক। পৃথিবী 400-500 বছরের জন্য লকডাউন, অল্প 1-1.5 লাখ লোক বাঁচবো। তোরা তো মনে করবি আমরা হুজুরকে রেডি কইয়ের। 1-150 লোক যদি খানায় কাবাতে তাওয়াফ করে, এই তাওয়াফরত অবস্থা মাহাদি আলাইহিস সালামের আবির এ হইব। ব্যাকে গো হুজুর আপনারা একটু দেখতে সহজ সরল লাগে, আপনি আঙ্গো ইমামতিটা করেন করি আয় অফিস সিস্টেম রে আয় কইতে ইত্যাদি ধরো মিয়া আপনারা বহুত সুন্দর দেয়া যায়। কারণ মোহাম্মদ সাল্লামের বংশের লোক তো প্রিন্সের মতো লাগে, আপনারা বহুত স্মার্ট দেয়া যায়, শিক্ষিত লাগে। আপনি আঙ্গো ইমাম কইরে আইনো আইনো কার আপনি ইমাম। এ তখন পরিচয় দিব আমি মাহাদি আলাইহিস সালাম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তো 150-200 লোক যদি খানা খাবার তাওয়াফ করে, বুঝা গেল সারা পৃথিবীতে তো লোক নাই, অল্প কয়েকজন। এই সেই জামানা, খেলা শেষ। এরকম প্রমাণ আর আছে পৃথিবীতে? এত লোক আর আসিল? হ্যাঁ, 1000 কোটি লোক পৃথিবীতে বর্তমানে। 1000, এত লোক আসছিল না, আর হবে না, খেলা শেষ। আয় চলিয়া কোরআনের দিকে, চিন্তা করস কি? হ্যাঁ মহরিস না, কোরআনের দিকে চলিয়া। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আমিন। আমার জাতিকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য ফিল্ড তৈরি করে দাও, আমিন।
আল্লাহ আমাদের শ্রম যাতে বৃথা না যায়। এখন আয় আম্মাজিরা এতেকাফ করবেন, আর তোরা এতেকাফ করবি, কোরআন অন্তত 10টা দিন তাফসির পড়বি। তাফসির কোরআনের ট্রান্সলেশন পড়ে কিচ্ছু বুঝতে না, এটা টরে টক করে সব আলিফ লাম মিম, আল্লাহর নবীগণ ছাড়া কেউ বোঝে না কি হিসাব। এগুলো অনেক ব্যাখ্যা সাপেক্ষ, এই জন্য ব্যাখ্যা সহকারে পড়তে হয়। আল্লাহ বাংলাদেশের প্রতিটা ফাড়ায় ফাড়ায় তুমি আবার তাফসির মাহফিল প্রতিষ্ঠা করো। অনেকে কয় এগুলা এই ধর্ম ব্যবসায়ী, তো কে শিখাবে তোদেরকে ধর্ম? যেই ঘরে একটা নেশাখোর ছেলে, সে তার নির্যাতনে পুরা গ্রাম অতিষ্ঠ, তাহলে ধর্মের দরকার আসেনি? ধর্মের ভয় দিয়া পুলিশ দিয়ে হবে না, এটা মানুষকে বুঝাইয়া সুঝাইয়া আল্লাহর ভয় নাজিল করিয়া দেশটা স্থিতিশীল হবে। ধর্মের অবশ্য দরকার আছে। তো এখন রমজান তো আসতেছে, বাইরে সাদ লইয়া তো ষড়যন্ত্র হয়ে যাবো, কেউ একদিন আগে ঈদ করিয়ে লেব, রোজা থাইয়ে লেব, ঠিক কিনা? আহা, রোজারে ডরাইয়ের রে। আল্লাহ বলছে, নবীজি বলছে সৌমবি রুইয়াতি অফতরুবি রুইয়াতি, তোমরা রোজা থাকো চাঁদ দেখে আর ইফতার করো চাঁদ দেখে। কেমন মানে ইফতার মানে কি? ঈদ করো, রোজা দেখি রোজা চাঁদ দেখি রোজা শুরু করবেন, চাঁদ দেখি এ করবেন, ঈদ করবেন। তা আমাদের যে আগে ভাগে হয়, আল্লাহ বলছে আতিম্মু সিয়াম ইলাল লাইল, তোমরা রাত্রি পর্যন্ত এ করো, কি করো? রোজাকে পূর্ণ করো। আতিম্মু সিয়াম ইলাল লাইল, তোমরা শবে সাদিক থেকে রোজাকে শুরু করে এই তোমরা সন্ধে পর্যন্ত রোজাকে পূর্ণ করো। অনেকে সৌদি আরবের লগে যে মিলাইলেন, এরগুলোর লগে তো আঙ্গ দ্রাঘি মাংস 3 ঘন্টা পার্থক্য। কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা পার্থক্য অক্ষাংশ হিসেবে। তো হেতাগর লগে যদি রোজা থান, তো হেতাগর লগে ইফতার করেন না, ইফতার করলে রাত কটা বাজবো? 9টা। আর হেতাগর লগে শেয়ারি খেলে কটা বাজবো? সৌদি আরবের লগে যদি শেয়ারি খান কটা বাজবো? রাত 9টা, দিনের 9টা বাজে খাইবেন, শেয়ারি খাইবেন কটা বাজে? দিনের 9টা বাজে শেয়ারি খাইবেন, রাতের 9টা বাজে কি করবেন? ইফতারি করবেন। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দেন, আমিন। আল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহারা, একটা সূরার নাম তো আছে সূরাতুল লাইল, রাত্রি নামক একটা সূরা, সূরাতুশ শামস, সূর্য নামক সূরা। সূর্য মানে দিন, তা আপনি তো রাত্রি দিনের মানতেছেন না। আপনার সৌদি আরবের লোকে কিল্লে মানেন। অক্ষাংশে পৃথিবীর একই দিনে যদি আপনি যদি রোজা করেন, ঈদ করেন, পারবেন না তো। পৃথিবী 12 ঘন্টা একদিকে ঈদ দিন, আর 12 ঘন্টা একদিকে রাত, ঠিক কিনা? ঠিক। আপনি ইচ্ছে করলেও তো পারবেন না। পারবেন? আপনি যদি চন্দ্রমাস সাধারণত 29 দিন 6 ঘন্টা হয়, তো অনেক সময় 29 দিন হয়, তো রোজা যদি একটা কম হয়, হনলুলু আমাদের থেকে দ্রাঘিমাংশ এত যে ফারাক, এই হনলুলু তারা 28 রোজাতে সেহারি খাইতে উঠছে 3টা 55 মিনিটে, তখন বাংলাদেশে 7টা 5 মিনিট। এতারা ইয়াতে যার ঈদের নামাজও যার, তা আবার হনলুলু তারা ফোন দিব বাংলাদেশে, বাইসা আপনাকে যেন কিতা আমরা চান দেখছি তো কাইলে তোরা খবর আসছ। তা এবার তারা ঈদের নামাজে যাবে কটা বাজে? রাত 3টা 55 মিনিটে। থাক থাক ভুল করছি, আমরা সেহারি খাইতেন ন, তা করো যত দুগা কম হইব। চন্দ্রমাস তো নবীজি এভাবে নির্ধারণ করেন না, আল্লাহ নির্ধারণ করেন না। চন্দ্রমাস 29 দিন 6 ঘন্টা, 29 দিন 6 ঘন্টা। 6 ঘন্টা। তাহলে আশা করি আমরা হকের উপরে আছি। চাঁদ দেখে রোজা থাকবেন, চাঁদ দেখে রোজা ভাঙবেন। তবে যদি দেশ বেশি বড় হয়, আমাদের পূর্ব অংশে আছে ইন্ডিয়া, পশ্চিম ইন্ডিয়া আছে, রাষ্ট্র যদি ওইভাবে বলে যে তোমরা এর সমন্বয় করো, তাহলে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা ভূখণ্ডে ছোট্ট একটা বাংলাদেশ 4 মিনিট দ্রাঘিমাংশে আপনারা যদি এভাবে একতলাপ শুরু করেন, সাধারণ মানুষ তো পথভ্রষ্ট হয়ে যাবে। ঠিক কথা ঠিক কিনা? ঠিক। আবার আইতে আছে কি লো তরাবি লই কোবা কবি আইয়েন নি 8 রাকাত না 4 রাকাত না 12 রাকাত না 20 রাকাত, এটা হলো নফল নামাজ। পড়লে সওয়াব আছে, না পড়লে কি এর গুণ হইব, কদ্দুর হইব গুণে। রোজা হইলো ফরজ। আমার যে সমস্ত ভাইয়েরা 8 রাকাত পড়ে 100% ঠিক আছে। আমরা 20 রাকাত পড়ি, আমরা একটু বেশি পড়ি, কোনো অসুবিধা নাই।
20-এর ভিতরে 8 আছে, কিন্তু 8-এর ভিতরে 20 নেই। তবে সহিহ হাদিসে ওনারা যেটা দলিল আনেন, ওনাদের দলিল 100% কারেক্ট। আমার ভাইদেরকে গালি দেওয়ার তো দরকার নেই। আবার উনি যদি 8 রাকাত পড়ে, আমাদের 20 রাকাতের চেয়ে যদি বেশি সময় লিঙ্কের করে, আমাদের চেয়ে বেশি উনি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর মূলত কিয়ামুল লাইলটা আল্লাহ রাসূল সারা বছর করতেন, রমজানে একটু বেশি করতেন। কিয়ামুল লাইল মানে কি? তাহাজ্জুদ। রমজানের এইটার আমরা তারাবি বলি আর কি, হাদিসের ভাষায় হচ্ছে কিয়ামুল লাইল। এই জন্য আমার 8 রাকাতের ভাইদেরকে গালিগালাজ করবেন না, আমার ভাইরা 100 ভাগ ঠিক আছে। আর আমরা যারা আছি, আমরা তো পড়তেছি খানায় কাবাও 20 রাকাত পড়ে, মদিনা তাইয়্যিবাও তাই পড়ে, কোনো অসুবিধা নাই। এটা কোনো একতলাফের বিষয় না, এটা হলো আপনার মনের ব্যাপার। নফল নামাজ যত পড়বেন তত সওয়াব। শরীর খারাপ লাগে 2 রাকাত পড়লেও হবে, 4 রাকাত পড়লেও হবে, যা পড়তে চান। আজকে ভালো লাগে না, পড়লেন না, অসুবিধা নেই তো ভাই। সুন্নত তরক করলেন, এই তো। এর ফৌজদারি দণ্ডবিধি নাই তো রে ভাই। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দান করুন। তারপরে এই আপনার কষ্টটা লাগে কি? কেনাকাটাতে। রমজান তো আসে না, সব মা বোনেরা বাজারও যায় এতে কাফের বেল্লাই, এক অটো লইতে বাজার করি 2 রায়। ও 2-3 রমজানের আগে কি গো আন্টি এতে ঠিক করলেন বা সামনে রোজা রাজি আইয়ের দোয়ান দা, আমরা কোনো যাইতে একদম রোজা রাজির দিন, রোজা আবার রাজির দিন, বাড়িতে কেউ নেই, একবারে লইছি। আচ্ছা, আপনি একজন মানুষের 15 লিটার তেল আনলেন, 20 কেজি বুট বাদাম আনলেন, আপনি 10 মণ আনছেন ইস্তারির বাজার। আচ্ছা আনছেন, আপনার পয়সা আছে, আপনার লগে আর কে ফেলব? এই যে আপনাকে ফিসে দিয়ে তো এশিয়ান হাইওয়ে রোড, ক্যান্টনমেন্টের বিশ্ব রোড, ঠিক কিনা? এই রাস্তাটা দিয়ে সাইয়েন ট্রাকে কত কান্দা কান্দে সারা রাত। ট্রাকের জ্যামের ডরে লাগছন তো এতে 20 মিনিট লাগাই আসর আগে চলিয়েছি, শুধু জ্যামের কারণে। তাহলে ফোর্ডে তো মালটা আইতে রোড অল্প দূর, দরকার হচ্ছে এটা 20 দুগুণে 40 লেন করা। নতুন সরকারের কাছে আমি দাবি জানাবো, অন্তত 20 দুগুণে 40 লেন এই মহাসড়কটা করেন, আমাদেরকে বাঁচান, দ্রব্যমূল্যটা একটু কমবে। তাহলে এই রাস্তাগুলো দিয়ে এত মাল আমরা তো কেন লয়ে যাবো 2-3 দিনের ভিত্তিক? ট্রাকে কত কান্দা কান্দে, আর কাছে লাগে যে একটা ট্রাকে কান্দে, হ্যাঁ হারে না তো কি হেতে মাল চাষাই, হেতের ফাঁসাদি কত কালা দোয়া বার হবে, কালা কালা হাত বার হয়, হাত ইঞ্জিনের প্রেসারের লগে হেতের ফাঁসাদি গু বার যেতে আছে, কালা দোয়া কিনলে মারে মোবিল খায়। তা আমনে একজনে যদি 10 মণ লন তো গরিবে কিনবো কত? দ্রব্যমূল্য আমনে বাড়াইছেন, সরকার দোষী নয়। আমি কোন রমজানে বাজার করি না, কি বাজার? আগে কি বাজার টাটা উঠছিনি, আগের যে সমস্ত পেঁয়াজ তরু তরকারি আছে ইডি দিয়ে আগে চলক না। আর আড়ারিটা আছে, হানিবাত আছে, ইস্তার তো বেটা বত্তা দিয়ে খাইতে তো ইডি আরো বালা কেন, ঠিক কিনা রে? হানিবাত লাগাও, সোজা কথা। খাইবি খাই, কোথায় কতক্ষণ মরছি আল্লাহ। ও কানা মুরগাল্লানি গরম যাইব খাই, এত কিতে ইস্তেরি। সুযোগ আছে বানাইবেন, আলহামদুলিল্লাহ। সুযোগ নেই, আজকে যেমনি আছে এমনি। এইভাবে স্বভাবজাত ইফতারি শুরু করেন না ভাই। নবীজির ওয়াইফেরা কেমন ইফতারি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করছে, এভাবে করেন না। প্রিয় আম্মা, এতটি সময় এ জিরবে কদুর খাইবেন, পায়খানা হয়ে যাবে, কি দরকার? একটু কোরআন তেলাওয়াত করেন, মেয়েদেরকে নিয়ে বসেন, কোরআনটা একটা খতম দেন, একটা আয়াত পড়েন। 30 দিনে একটা দাবি আপনার কাছে রাখছি, একটা আয়াত শেখেন, শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, শুধু এই অর্থটা শেখেন। আলহামদু কেন হইল, কত সুন্দর সুন্দর মিনিংস আছে। আল্লাহু আকবার। এরপরে বাজারগুলো যেন মহিলা আর মহিলা ডরে তাকে কিনে আড়ানো যায় না, আর দোয়ানো তো পুরুষের পাত্তাই দেয় না। আঙ্ক কোনো দামে নাই দোয়ানদারের ঘরে, এল্লা দোয়ানদারের ঘরে হাফে না, পুরুষ কাস্টমারের দাওয়া বইতেও দেয় না। হরেন মেয়ে আপনি মহিলারা এরকম কাস্টমার আড়া কিতে, কথা ঠিক কিনা? আল্লাহর রাস্তায় এগুলো করবেন না আম্মা। বাজারে যাওয়ার দরকার নেই, কেউ না থাকলে যাইবেন, বুঝছেন নি? মুদি দোকানদার আসেনি, সিটিং এ কয়ে যান, দাম দাম বেশি নড়ায়, তাইলে এখন আসেন। তো যুবকেরা তো আছে ঈদগাট,
ঈদগার্ড কিনবো ডার্লিং এর লাই নাউজুবিল্লাহ। তো রোজাও থায় জোর হরে এতে উতি উতি ফেসবুকও চালায়, আসেনি? আর ঈদ মোবারক ব্যানারে ব্যানারে হয়ে যাবে আগে পারতেন না তো ওদের ডক্টর মোবারক ভাই গে। হ্যাঁ, তোরা তো ঈদ মোবারক খালি লাগাইবি, এই টাকাটা গরিবেরই দিস, গরিবেরা দোয়া করলে আল্লাহ তোর তাদের অন্তরে ব্যানার হয়ে যাবে ইনশাল্লাহ। আমিন কর। তারপরে রোজাতে শ্রমিকদেরকে একটু কষ্ট কম দিবেন, আর যদি পয়সা থাকে রমজানে উমরায় যাবেন গা বাবিরে লই, সৌদি আরব তো কেনাকাটা করিয়ে আইবেন, বাবিরে লই অবশ্য যাবেন উমরাতে, বাবিরে আল্লাহর গরান দেয়ান। মহিলাগুলো এত মফিজ বাংলাদেশের বোঝে না, না এতিরা জামাইরে দোয়া করি দে যা আনার নহজে যান। মহিলারা হইলো যখন বুড়িকে মাপ চাইতে আইব, বলে কি এর মাপ, হান এক কিলি মুখি দিই বুড়িকের দিকে চাইবেন নারায়ণ শাহ, বুড়িকার 17 তারিখ ফ্লাইট, দুগা গরু যাবো করছি হাতে বুড়িকে সুইটিংয়ে, আমার কাছে যখন মাপ চাইতে আইব দোয়া করি অত 17 তারিখ ফ্লাইট। আগে ইকবাল ভাইয়ের সন্ধ্যে উঠলে কিন্তু জর্দানি হানটা দিয়ে নাক করে মাফ কিলে মাপ তোর পায় তো অসুস্থ, তো তুমি অসুস্থ নাই কিনতাম তোমারও দায়িত্ব 40 বছর আমি ভাত রান্ধি খাবাই, তুমি মাতারির বেতন দিলে কত হয়তো এটি তো 4 দিন ছুটি নিত, আর তো তুমি ছুটি দাও না, তাইলে তোমরা আয় কত লাখ 50 লাখ টাকা হাই, তুমি নিজে অযোজার 4 লাখ টাকার গরু জব করে নারায়ণ সারিয়া করে খাবাইলা, তুমি আমারে কেন নিলা না অজে? আর তোরা 8টা হলাম মাইয়া দিলাম ফ্রেঞ্চের মতো, একটা হলাম মাইয়া সিজার লাগছে, তুই কুতুর গারে 60,000 টাকা বাঁচাই দিছি, সিজার লাগে না তোর বিষের উপরে আল্লাহ বিমান সব কাটতে যাক কমুয়া বদুয়াতে তার বদুয়ার গোষ্ঠী গেলে তুমি আরো সহজ নও। বাংলাদেশের প্রত্যেকটা মহিলা এভাবে বুড়িগার করে আটকাইবেন, এতে একা কিনলে যাইব। আল্লাহ বাংলাদেশে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলাকে তুমি হজ এবং উমরা নাও। আমিন। মা বোনটির বহুত ঠকাইছ তো করে আল্লাহ আল্লাহ সাইজ করতেছে, মা বোনেরকে অধিকারটা দিয়ে দিবি, সোজা কথা। মা বোনের শুধু এক জায়গায় নষ্ট, বিয়ে বইতো চায় না, আর যেগুন বইও মরানা 1000 লই যায় গই, এটা হলো বিয়া বতা বইলে মুফরাদ টেয়া আতানি, এই জন্য বেড়ারাও ডরে বিয়া করে না। যারাই করছে শুনলাম ঘটনা মালাতা হিতি যায় গই, রবের সামনে একদিন তোমাকে জবাব দিতে হবে, তুমি বিবাহের নামে যে প্রতারণাটা করলা, আল্লাহর গজবের প্যাসেঞ্জার তুমি। এই জন্য পুরুষেরাও বহু বিবাহ করতে চায় না, যতজন করছে জিন্দা জাহান্নাম কিনে নিয়েছে, কষ্টে আর কষ্টে তাদের সংসার তছনছ হয়ে গেছে। আম্মাজিদের প্রতি এরা দায়িত্ব, জানামুক্ত সমাজ বিনির্মাণে আম্মাজিরাই আগাই আসতে হবে, আম্মাজিরাই তার প্রিয়তমাকে বিয়ে শাদী করাতে হবে স্বামীকে, যাতে আমার একটা বোন স্বামী ছাড়া যাতে না থাকে, তালাকপ্রাপ্তা বিধবা একটাও যাতে না থাকে সমাজে। শুধু তাদের বদদোয়ায় মহিলারা আকসার অসুস্থ, অসিনা ভাইয়ের আমি ধর এগুলো সিট একটা মালিক 3টা প্রিমিয়াম সিট 3টা দখল করি থাকে, এক সিটও বইছে, আরেক 2 সিট আপ দিয়ে রেখছে, আরেক সিটও ঠ্যাঙ্গুড়ে রেখছে। প্রিমিয়াম সিট কটা? 4টা। কটা? 4টা। এটি বইব কটা? তিউনুস একটা না, এটি আরো 3টা দখল করে রেখছে। এরকম সিটিং সেটি আমাদের ক্যান্টনমেন্ট নাই রে, আছে। তো এখন এই জিনিসটা আম্মাজিরা খেয়াল রাখবেন, রবের সামনে আপনাদেরকে হাজির হইতে হবে। বহু বিবাহের আইনটা আল্লাহ কেন করছেন, এখানে হেকমত আছে আল্লাহর। ইন্দোনেশিয়া মহিলা বেশি, কানাডাতে 4টা মেয়ে শিশুর এগেনিস্টে একটা পুরুষ শুক্রাণু কনসেপ্ট করে, তাহলে একজন পুরুষ যদি কানাডা একটা মহিলা বিয়ে করে, 3 জন মহিলা পতিতার সম্পদ জিনা করবে। এই 3 জনও যাতে স্বামীর স্বাদ পায়, নেয়ামত পায়, এই জন্য আমার আল্লাহ 4টা বিয়ের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। 4টা বিয়ের বেশি অগ্রাধিকার ডিসি, তারপরে মন্ত্রী, এমপি, কর্নেল, ব্রিগেডিয়ার, প্রধান সেনাপতি, উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার, এমবিবিএস ডাক্তার, ওসি সাহেব, কারণ ওনারা 7-8 লাখ লোক কন্ট্রোল করে। আমাদের কুমিল্লার ডিসি স্যার 45 লাখ লোককে কন্ট্রোল করে। ওনার যে ব্রেন, শুক্রাণুর মান স্ট্যান্ডার্ড, এটা আমাদের 47 লাখের লগে আয়তন। ওনার ঘরে যদি 10টা ফলা মাইয়া হয়, ঠিক 10টা ছেলে মেয়ে আল্লাহ দিলে মাস্টার ডিগ্রি পাস করব, ইনশাল্লাহ বড় শিক্ষিত হইব, ঠিক কিনা? আইন করে দিছে ছেলে হোক মেয়ে হোক দুগা যথেষ্ট, কইলে আরো বালা, না হইলে আরো বালা।
এখন চীন জাপান আবার নবীজির তরিকে আসতেছে। বেশি বেশি বিয়ে করো, সন্তান উৎপাদন করো, তুমি শুধু প্রোডাকশন দাও, আমি রাষ্ট্রে প্রতিপালন করবো। নবীর সুন্নাত হযরতুল আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ তাআলা গ্রহণ করেছেন না। শুধু বাকি রয়েছে বাংলাদেশ, আফগানিস্তানও কবুল করছে। সেদিন বেশি দূরে নয়, এই সরকার আসলে আমি জোর দাবি জানাই, এই মহান সংসদে আল্লাহর গজিবগা আইনিটা ডিলিট করবেন। যারা যা অন্তত 4টা বিয়ে যাতে করতে পারে রাষ্ট্রে, এখানে কোনো যাতে চেয়ে না থাকে। আমিন জোরে কও। আর যেটি তৌফিক নেই হিডিনে করিব ইয়ে 4টা বিয়ে, আর যার তৌফিক আছে এর করে আইন দিয়ে আটকে রেখছি, ঠিক কিনা? কিতা দেয় আছে এমই দেয়। আচ্ছা, আবার অনেকে আমার গেলে ক হুজুর আমার 4 মেয়ে, হুত নাই। আমি হুত আছে, আমি 4টা টাইলস দেখাই। আমি টাইলস কটাই না, 1টা 2টা 3টা 4টা। তা আমরা তো খাড়াইছেন কটা? একটা। তার 3 টাইলস রয়েছে, তো 3টা জমিন রয়েছে, জমিন ইগেনে উৎপাদন করেন না তো সাইম হোলা আসেনি আসলে। হোলা কোন ক্ষেত আছে? ক্ষেতে তো হলো তো 4টা, তো এক ক্ষেতে চাষাবাদ করি গছ। আর নিসাও হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না সেইতুম, মহিলা হচ্ছে তোমাদের শস্য ক্ষেত, তোমাদের মনে যেমন চাষাবাদ করো। তুই চাষে করছে জমিন একটা, ওলা আইব কত? তোর হোলা কত আইয়র ক্ষেত ছাইরান চাষ কর, বিসমিল্লা কই হোলা কনাই আছে। তারপরে আবার এই হইব, হোলার দরকার, মাইয়ারা দরকার। হোলা ছাড়া তাহলে জেহাদের ময়দানে জাফাই পড়ব কে, ঠিক কিনা? খানায় খাওয়ার ইমাম হইব কে? উসমান হাদি হইব কে? আবু সাইদ হইব কে? মুগ্ধ হইব কে, ঠিক কিনা? ফোলার দরকার। ফোলা চাই, ফোলা চাই। আচ্ছা হন, শ্রমিকের ঘরে একটু কমাই দিবেন, শ্রমিকদেরকে কষ্টটা কমাই দিবেন। তো রমজানে কিছু বিরক্তিও হয়। বিরক্তি কি হয়? কি রে বাবা, 1 ঘন্টা ওভার হয়ে গেছি না। বাদে আসর মসজিদের মাইকে কোরআন তেলাওয়াত দেয়, এটা করবে না। জাগন পার্টি আছে এদিকে, হয়নি ইউনুসরে জাগন পার্টি মাইক দিয়ে দিবে ভোরে জাগায়। আজ যখন লান্টলান ব্যাগ উড়ি, এবার বেগ গুনের তাতে উড়ে আল্লাহ। মোবাইলে অ্যালার্ম দিবেন, পার্শ্ববর্তী গুলারে মুখে মুখে জাগাইবেন, বুঝছেন নি? এইভাবে যদি মাইক দিয়ে হমানো জাগান, ওলামাইয়া ব্যাগ উড়ি মহিলারা কষ্ট হয় না, কথা ঠিক কিনা? আসরের পরে মানুষের এমনি কষ্ট লাগে। আপনি তেলাওয়াত নিজে নিজে শোনেন, আপনি মাইক দিয়ে লাগাই হুরা চতুর্দিকে লাগায়। আমাদের লাকসাম এক জায়গা লাগাইছে, মরে যেতাম না জি, বুকে ব্যথা পাই। মাইকে বিকট আওয়াজ, মাইকে কোরআন তেলাওয়াতটা লাগাইয়েন না। অনেকে পেশাব পায়খানা আছে, ওইটা তা তেলাওয়াতটা সেখানে শোনা যাবে। এটা হলো পার্সোনাল, শুনবেন, কেউ তেলাওয়াত করবে, কেউ শুনবে, মাইকে লাগাইয়েন না। রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা, ব্যানার ফেস্টুনে চেয়ে যাবে ঈদ মরিকা। প্রেমিক প্রেমিকার অবস্থা, ঈদ কার্ড, মোবাইল গিফট, প্রসাধনী গিফট, মেহেন্দি গিফট। এতে আগে ভাগে শাহজাদি মেহেন্দি গিফট করবো হেতে প্রেমিকার লাই, নাউজুবিল্লাহ কও। মসজিদের অবস্থা, প্রথম রমজানে মসজিদ ভরপুর, তারাবিতে ফলাই নিয়ন্ত্রণ, তারাবিতে ইমানের সম্মানিত দেয় না। ও আহা, এতে কাফে মসজিদ ভরপুর করিয়ে লেবে। আর অন্তত নিচে 2 লক্ষ টাকা দিবেন তারাবির সম্মানী। হুরেরা বছর যা দেন হুজুরে, ইডিতে জীবনও কিছু করতে হইতো না। 2 লাখ টাকা দিবেন, হুজুর কদুর ঘর করবো, 2 গরু কিনবো। আশা করছি হুজুর কদুর বিয়ে করবো, আরো একটা বিয়ে। 2 বিয়ে করলে তো চাকরি তাই না হুজুরের। 2 বিয়ে করলে ওনার বেতন ডবল দেওয়ার দরকার। হিংসুক মুসল্লিরা ওনারা আর করে দেয়। ইমাম রাখবেন 2 বিয়ে করেন না হুজুর, বস প্রত্যেক মহিলারা আতঙ্কে থাকবে, হুজুরে দেখ সত্যি করছে 2 বিয়ে, আমি কিন্তু করিয়ে লাই। দেখুন ভাবি অনেক আদর করবে আপনাকে। আর ইমাম সাহেবের তরাবের সাঁদাটা ঠিকভাবে বেশি করে দিয়ে, আল্লাহ তুমি আমার জাতিকে বোঝার তৌফিক দাও। আর কিতা করবেন? তারাবিতে ফোলাইন নিয়ন্ত্রণ, মসজিদ কি আনার আব্বার নেই না আল্লাহ? তো ফোলাইন চাইলে আপনার সেতেন কান। আর ছোট মাইয়া জুমাতে জায়গা, কইলাম মা তুই মহিলা মানুষ, কাব্বাই যাই, ছোট মানুষ, এদেরকে নিয়ে যাবেন। আমরা মরে গেলে এরাই ইমাম হবে। আমরা এই যে 1 বছর 12 মাসের রোজা আইছিলাম, মনে আছে? এই বড় বাড়ুগা ব্যাগ একটা পকেটে লই, এ সময় মাঠকে বুঝতে পারছিল আগে মসজিদ জন বুড়িয়ারে নিয়ত বাইতো, আল্লাহু আকবার, আমরা চাইতাম
নিয়ত বাঁধা মানে মনে করছি এত হাত বাঁধিয়ে লেছে, আর কোনো হাত খুলতে হইতো না। আয় হায়, এতের পকেটও এত বড় ব্যাংক রে। এই ব্যাংকটা দিলে যেন কুমিল্লা কেন্দ্রীয় জেলখানা থাকাছে, এটা মারি আরেক বুড়িকে লোক এনে এনে দিত। বুড়িকে এমনি এমনি কাঁপি উঠতো, দিতাম যে দৌড় আমরা শাহপুরের দিকে। আবার সেজদা দিতাম আমরা হাতাইল্লা, এমনি সেজদা দিতাম না, ইগের লোক ইগা মোবাইল কানেকশন দিতাম। তো তুই আসত্তিওয়ালা, তুই রোজা যা কোগা আসিলি, হাতাইল্লা সেজদা, হাতাইল্লা তো না সোজা সেজদা আছে। প্রত্যেকটা মসজিদ ছোট ছোট ছেলে মেয়ে দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। খানায় কাবা অর্ধেক পুরুষ, অর্ধেক মহিলা, অর্ধেক ফোলাইন, কি সুন্দর লাগে। আরে কাঁদারে, আলাদা একটা মজা। মনে যেন আমরা আল্লাহর পরিবারের সদস্য চলে এসেছি খানায় কাবা। আল্লাহু আকবার। আর সম্ভব হইলে মসজিদে একদিক দিয়ে পর্দা করি, খতম তারাবিতে তাদের আম্মাজির করে রাখ রাইস করতে তা করে কোরআনটা হুনা লাগি যাবে, তোকে বাংলাদেশে আগো মসজিদে মহিলা করে অন্তত জুমার নামাজটা হড়া শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ আমাদের এই বিপ্লব শুরু হবে। বাঙালি বোঝে, একটু হরে বোঝে আর কি। আমি গত বছর আমার বাসায় তরাবি আমরা হাফেজ রায় পড়েছি, আমার ছেলে মেয়ে বউ বেগটি মিলিয়ে আমরা পড়ছি ফর্দার সহিত। তো যেগুলো মসজিদে লাইটিং ব্যবস্থা আছে, আম্মাজিরা নিরাপদে বাড়িতে যাইতে পারে কাছাকাছি। খবরদার ফর্দা যাতে নষ্ট না হয়, জানাবে বিচার যাতে না হয়। তাইলে আম্মাজিরা তরাবির নামাজটা পড়তে চাইলে মালয়েশিয়া প্রত্যেকটা মসজিদে মহিলাদের জন্য অর্ধেক। আলহামদুলিল্লাহ। তবু বাংলাদেশের ইসলাম কারে ভাই ইচ্ছা। ইন্দোনেশিয়া গড়ের তো বেশি সুন্দর মসজিদ। আহা হা, বামডাং একটা প্রদেশে গেছিলাম ইন্দোনেশিয়া, এত সুন্দর মসজিদ রে। মসজিদের ভিতরে এই কি কয় যে সুইমিং পুল। মসজিদে আইসি না 5 স্টার হোটেলে আছি কইতে ইত্যার না। ইমাম সাহেবের সামনে দিয়ে বিশাল এই পুকুর, সাদওয়ালা মসজিদ, এখানে মাছ চাষ, হাফ ব্যাং দৌড় দেয় খোলা। আর আম্মাজিরা রাতকে রাত দিনকে দিন তাহাজ্জুদ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, মহিলারা মহিলা প্রোগ্রাম করতেছে। তবে এর তো আজ মহিলা প্রোগ্রাম লই লাগছে ঘন্টা ঘন। আর কত নিচে যাবি গই, নিচে যাইতে যেতে আর কত নিচে যাবি। ওফেন মসজিদ খোলা, দিন রাত খোলা। মনে হয় যেন জান্নাতে তো কাডিয়ানি মসজিদটি বানিয়ে রেখেছে ইন্দোনেশিয়ার। আল্লাহ, বাংলাদেশে অন্তত 210টা মসজিদ প্রত্যেক থানা করো। আমিন গো। তোরা যুবকেরা মসজিদটিতে চেঞ্জ কর, দরকারও একটা শুরু কর। সন্দীপ এক মহিলার মসজিদও জায়গা দেন, আর উনি মহিলা মসজিদ একটা দিয়ে, শাহজাদি মসজিদ, ডাইরেক্ট মহিলাদের জন্য জামাত জুমার নামাজে ডাইরেক্ট সন্দীপের বিশাল মসজিদ, কত কোটি টাকা দিয়ে উনি বানাইছে। তরাবির নামাজ আমরা জামাতের সহিত পড়ি, মহিলাগুলো পড়তে পারে না। ঈদের নামাজ সিস্টেম করে ফর্দার সহিত আম্মাজিরা যাতে এক পাশে পড়তে পারে। ইসলাম যেমনে আছে হেমনে রাখ। বেশি বুঝিচ্ছা হুজুর, বেশি বুঝিচ্ছা। মহিলা করে পুরা সবে সাদেকের সময় খানাটা এর আগে খাইলেন, আর তারপরে মাগরিবের আজানের আগ পর্যন্ত আর খানা খাচ্ছেন না, স্ত্রী সহবাস করছেন না। জৈবিক চাহিদা থেকে, দৈহিক চাহিদা থেকে আপনি নিজেকে বিরত রাখতেছেন গুনাহের কাজ থেকে। এটাই হচ্ছে রোজা। তো এই খানাটা থেকে বন্ধ রাখছে আল্লাহ কেন? আপনাকে তাকওয়া শিখায়। কি শিখায়? তাকওয়া। তাকওয়া মানে আপনি আল্লাহর ডরে খাইতেছেন না। ঘরে অনেকগুলো খানা আছে, আঙ্গ পারবে যে ধরেন 2 মাস আগে বিয়ে করছি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় জিয়ানে পার্কিংও আপনার নাম ফিন্টু, তারপরে আপনার ক্লাসমেট মেয়ের নাম ফিঙ্কি। ফিঙ্কি যে ফিঙ্কি নীলাম লাল কালা, ইংরেজি ফিঙ্কি কর। এটি শরীরও লাল, এটি নামও লাল, ফিঙ্কি। কি? পিঙ্কি। আরবিতে হুমায়রা। আম্মা যে আয়েশা সিদ্দিকার নাম ছিল, উপনাম ছিল হুমায়রা। নীল লাল কালারের আম্মা, লাল গোলাপের মতো চেহারা আমার আম্মার। আল্লাহ আমার আম্মার কবরকে নূরে মুনাওয়ার করো। কেমন আম্মা আমাদের বেড়া। আমাদের 11টা আম্মা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ, বিশ্ব সুন্দরী আমাদের আম্মারা, বিশ্বের সেরা জ্ঞানী, বিশ্বের সকল মানুষের সকল যুগের সকলের টিচার আমাদের আম্মা। আমরা শিক্ষয়িত্রীর সন্তান, আলহামদুলিল্লাহ। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে সকল সাহাবীদের টিচারই করতেন, শিক্ষকতা। সকলে যে মাসলাটা আটকিত ওনার থেকে এটা সলিউশন নিয়ে যেত। আর
অন্যান্য ম্যাডাম যারা আছেন, ভদ্র মহিলা, সাহাবাইকার, আমার ওয়াইফ, প্রত্যেকে আম্মার কাছে দিন শিখতো। সুবহানাল্লাহ। এরকম আম্মা বেড়া কার হয়? আল্লাহ নিজে বলছে তা করে আম্মা ডাকবা, আজওয়াজুহুম উম্মাহাতুহুম। নবীগণের আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর ওয়াইফেরা হচ্ছে তোমাদের মা। এই জন্য মা আমাদের জগৎ জননী আমাদের। পড়ি আমিন। এখন তো পিঙ্কির দিকে আপনি চাইতে মন চায়, এত সুন্দর। এখন দেখতেছেন না কেন? আল্লাহর ডরে গুণ হইব, কি হইব? এইটারে কয় তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ 1 মাস আপনাদেরকে ট্রেনিং দিবেন সামনে। এখন তো শাবান মাস চলছে, ঠিক কিনা? যাতে করে আপনারা এই তাকওয়া অর্জন করতে পারেন। কিভাবে প্র্যাকটিসটা করাইতেছে আল্লাহ?